আজকে অনেকেই খোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছেন, কেউ কেউ বলছেন নির্বাচনের পরিবেশ নেই। কেন বলছেন? আপনি এতই পরিবেশবাদী? পৃথিবীর যুগ যুগ ধরে যে সংগ্রাম আন্দোলন, মানুষের যে অধিকার, এই অধিকার তো রাজনৈতিক সংগ্রামের মধ্যে দিয়ে গিয়ে এসছে। তাই রাজনৈতিক সংগ্রাম ত্বরান্বিত করতে হলে তার নির্বাচিত পার্লামেন্ট লাগবে, নির্বাচিত জনপ্রতিনিধি লাগবে, যারা জনগণের কাছে জবাবদিহিতা করবে। সেই নির্বাচনকে আপনারা কৌশলে নানা কথার ফুলঝুরি দিয়ে সেটাকে আপনারা বিলম্ব করাবেন, সেইটাকে আপনারা সমালোচনা করবেন। কেন? এর উদ্দেশ্য কি? আপনারা আজকে কিসের কথা বলছেন? আমরা তো জানি আপনাদের ঐতিহ্যের কথা। শেখ হাসিনার পিছনে পিছনে একজন স্বৈরাচারের অধীনে নির্বাচনে যেতে আপনারা কার্পণ্য করেননি, সেই নির্বাচনে আপনারা গেছেন। আজকে বলছেন নির্বাচনের পরিবেশ নেই। ভাই, তিনি আজকে এতই পরিবেশবাদী হয়ে গেলে আপনারা বিশ্ব পরিবেশের যে আজকে যে অবনয়ন দেখছি, আপনারা সেইটার উপর কাজ করুন। আর রাজনৈতিক পরিবেশ তো হচ্ছে আপনার একটি অবাধ সুষ্ঠু নির্বাচন, জনগণের গণতান্ত্রিক অধিকার, জনগণের ন্যায্য অধিকার, মানবাধিকার প্রতিষ্ঠা। এর জন্য আপনার দরকার নির্বাচিত পার্লামেন্ট, এর জন্য দরকার রাজনৈতিক অধিকার। এটাই হচ্ছে রাজনীতির সুষ্ঠু পরিবেশ। আমরা সেই কারণেই বলেছি যে অতি যৌক্তিক সময়ের মধ্যে সংস্কার সম্পন্ন করে অবাধ সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করুন। বন্ধুরা আমার, আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আমাদের প্রধান অতিথি এখানে আছেন, তিনি অত্যন্ত সুবক্তা এবং একজন খ্যাতিমান, তিনি ক্রীড়াবিদ, ফুটবলার। শুধু জাতীয় পর্যায়ে নয়, আন্তর্জাতিক পর্যায়েও তিনি ফুটবল খেলেছেন। বন্ধুরা আমার, আমরা তার কাছ থেকে এই বক্তব্য শুনব। আজকের আমি এই জুলাই আগস্ট গণ অভ্যুত্থান শোক এবং বিজয়ের বর্ষপূর্তি পালন কমিটির পক্ষ থেকে আজকে আমিনুল হক, বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক, সাবেক ফুটবলার এবং ফুটবল দলের জাতীয় ক্যাপ্টেন, তার আয়োজিত এই ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠানের আমি শুভ উদ্বোধন ঘোষণা করলাম। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।